চটজলদি পনিরের এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারি। এই ধরনের পনিরের রেসিপিটি আমরা রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরাঠার সাথে ভীষণই ভালো লাগবে। এছাড়াও আমরা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও নিতে পারি। তার রেসিপিটা কি করে করব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব সেটি সম্পূর্ণ নিরামিষ। পনিরটাকে আয়তাকারে কেটে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে নেব লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দেব 4 ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। আর অপর দিকে কেটে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম, চৌকো করে কুচিয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। আর বাটার জন্য নিয়ে নিয়েছি আদা, 6টা আমন্ড, আর 4টে কাজু, 4টে কাঁচা লঙ্কা। এটাকে একসাথে আমি পেস্ট করে নেব। আগে জারটাতে আদা বেটেছিলাম, ওই জারেতেই আমি মশলাটা পেস্ট করে নেব। পেস্টটাও হয়ে গেছে। আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা তেলের সাথে মেল্ট হতে দেব। এরপর দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া পনির। পনিরের চারপাশটা হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলেই রাবারের মতো হয়ে যায়। খুব হালকা করে ভেজে তুলে নেব। পনিরের চারপাশটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরের পাত্রে পনিরটাকে তুলে নেব। ওই একই কড়াতে আমি আরও 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে সাদা তেল আর তার সাথে একটু করে ঘিয়ের গন্ধতে খুবই ভালো লাগে। আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ক্যাপসিকামটাকে ভেজে নেব। নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ক্যাপসিকামটাকে লবণের সাথে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে লো ফ্লেমেতেই চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ক্যাপসিকামটা হালকা নরম হয়ে গেছে। ক্যাপসিকামের মধ্যে দিয়ে নেব টমেটো কুচি। টমেটোটাকেও ক্যাপসিকামের সাথে একটু ভেজে নেব। আরও 2 মিনিট টমেটোটাকেও ভেজে নেব। টমেটোটাও ক্যাপসিকামের সাথে হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে নিচ্ছি বেটে নেওয়া কাজু, আমন্ড, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে নেব বাকি উপকরণগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা পনিরের সাথেও লবণ দিয়েছিলাম, আর ক্যাপসিকামটা ভাজবার সময়তেও কিছুটা লবণ দিয়েছিলাম। সেই বুঝেই বাকি লবণটা দিতে হবে। 4 চামচের 2 চামচ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1/3 স্পুন গরম মশলা গুঁড়ো, 1/3 স্পুন জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরের চাইতে একটু বেশিই দিলাম। 1/3 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি। নিরামিষ পনিরের তরকারিটা একটু সাদা খেতেই ভালো লাগে। তবে আপনাদের অসুবিধে থাকলে, অনেক সময় দেখতেও অসুবিধে লাগে, তা আপনারা হলুদের ব্যবহারও অবশ্যই করে নিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব মশলার সাথে। পনিরটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব, আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ হলে গুঁড়ো দুধটাকে জলে গুলে একটু লিকুইড করে ব্যবহার করবেন, কিংবা দুধ যদি ব্যবহার না করতে চান জল দিয়েও করে নিতে পারেন রেসিপিটা। গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর 1 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মধ্যে রেখে দেব। এবার পনিরটাকে অন্য পাত্রে তুলে নেব। পনিরের এই চটজলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।